আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আসলে কী জিনিস? তো আমরা মানুষ বা প্রাণী, আমাদের মস্তিষ্ক আছে। মস্তিষ্কে কতগুলো নিউরন আছে, স্নায়ু আর কি। তো কি হয়, সেই ব্রেইনের মধ্যে, সেই নিউরনের মধ্যে কেমিক্যাল রিয়াকশন ঘটে, যার কারণে আমরা চিন্তা করতে পারি, আর আমরা তথ্য মনে রাখতে পারি, এবং সেই তথ্য থেকে পরবর্তীতে তথ্যটা কাজে লাগিয়ে অন্য কোনো কিছু তৈরি করতে পারি। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা আমাদের মানুষের যে বুদ্ধিভিত্তিক যে ব্যাপারটা আছে, এটা ততদিন না কম্পিউটার ছিল, ততদিন পর্যন্ত বায়োলজিক্যালভাবেই আমাদের ব্রেনের মধ্যে কাজ করতো। আমাদের বলতে সব প্রাণীর ব্রেনের মধ্যে। তো ব্রেন বলতে আবার আমি কিন্তু শুধু আমাদের মাথার মধ্যে থাকা যে ঘিলু সেটাকে বোঝাচ্ছি না। এমন এমন প্রাণীও আছে তাদের দেখা যায় শুধু ব্রেন নাই, জাস্ট তাদের কতগুলো মাসেল আছে, সেই মাসেলের মধ্যে থেকেই তারা এই কাজগুলো করছে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে হোয়াট এভার, এই যে যে তথ্য সংরক্ষণের কাজ আর তথ্য পরবর্তীতে ম্যানিপুলেট করার যে কাজ, এই কাজটার কথাই বলছি। এটা যে আমাদের ঘিলু দিয়ে হতে হবে এমন কোনো কথা না, আমাদের যে কোনো বায়োলজিক্যাল যে কোনো অঙ্গ দিয়ে হতে পারে, যে কোনো সেল দিয়ে হতে পারে, হোয়াট এভার। তো নর্মালি এটা আসলে আমাদের মস্তিষ্ক দিয়েই হয়, নিউরনের সাহায্যে, অ্যাজ ফার অ্যাজ আই নো। তো এই কাজটা যখন আমরা বায়োলজিক্যাল এই ঘিলুর মাধ্যমে না করে কম্পিউটারের মাধ্যমে করা শুরু করে দিলাম, তখন এটাকে আমরা বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তাটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই, এটা আমরা তৈরি করছি আমাদের হাত দিয়ে। এটা কিন্তু বায়োলজিক্যাল কোনো জিনিস না, এটা আসলে কম্পিউটার, কতগুলো চিপস, মানে সোজা কথা বলতে গেলে সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, সিলিকন আর কি, এটার উপরে বেস করে এই জিনিসটা তৈরি। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা যে তৈরি হলো এআই, এইটা আর আমাদের যে আসল বুদ্ধিমত্তা, রিয়েল এআই, মানে রিয়েল এআই বেরিয়ে গেল, রিয়েল যে ইন্টেলিজেন্স, আমাদের যে আসল ইন্টেলিজেন্স আর এই যে কৃত্রিম ইন্টেলিজেন্স, এই দুটোর মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? আসলে কোনো পার্থক্য কি আছে, এটা চিন্তা করতে হবে। তো আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, তারপরে ডিপসিক আছে, তারপরে লিওনার্দো এআই আছে। তো অনেক এরকম সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোর সাহায্যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যে কাজ, সে কাজগুলো করতে দেখি আর কি। তো এরা যে কাজটা করে, এরা আসলে কিভাবে কাজটা করে, এই চ্যাট জিপিটি আসলে কিভাবে একটা সাজেশন দেয়। চ্যাট জিপিটিকে যদি আমি কোনো কিছু করতে বলি, ওর যে সাধ্যের এরিয়া, ওর যে ক্যাপাসিটি, তার মধ্যেও কিন্তু সেই কাজটা করে দিতে পারে। ওকে গান লিখতে বললেও গান লিখে দিতে পারে, কবিতা লিখতে বললেও কবিতা লিখে দিতে পারে, সুর তৈরি করতে বললে সুর তৈরি করে দিতে পারে, কারো ছবি আঁকতে বললে ছবিও এঁকে দিতে পারে। তো এই যে যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আসলে মানুষের যে বুদ্ধিভিত্তিক চিন্তা তার সঙ্গে তুলনীয়। তো মানুষের যে বুদ্ধিভিত্তিক চিন্তা আর এই যে কম্পিউটারের যে বুদ্ধিভিত্তিক চিন্তা, এদের মধ্যে আসলে কি পার্থক্য? একেবারে প্রথমে যে পার্থক্যটা আমরা বলতে পারি সেটা হচ্ছে মানুষের বুদ্ধিভিত্তিক চিন্তা সম্পূর্ণ বায়োলজিক্যালি কন্ট্রোল হয়, আর কম্পিউটারের মধ্যে সেটা তো ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হয় কতগুলো লজিক গেটের মাধ্যমে। তো আমরা এবার একটা চিন্তা করি যে এই তো গেল আসলে কি করে এটা পাওয়ার্ড হয় বা চলে এই ব্যাপারটা। কিন্তু যদি ভিতরের থেকে আমরা চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় দুটো জিনিস আসলে একই। কীরকম? এই যে যে আর্টিফিশিয়াল এআই, এরা কি করে? এরা আসলে দুনিয়ার যত তথ্য আছে সেগুলো একটা মেমোরিতে সংরক্ষণ করে রাখে, এবং সেই তথ্যগুলোর থেকে প্যাটার্ন খুঁজে বের করে। কোনো একটা জিনিস কি করে হচ্ছে, কোনো একটা জিনিস কিভাবে হবে, তার জন্য কতগুলো নির্দিষ্ট প্যাটার্ন তারা খুঁজে সেই প্যাটার্ন অনুসারে ওই রকম অন্য একটা জিনিস হলে কীরকম হতো, ওই প্যাটার্ন অনুসারে সেটা অ্যাপ্লাই করে আর সেই জিনিসটা হয়ে যায়। তো ব্যাপারটা কীরকম? আমরা আসলে কি করি, ধরি আমরা একটা কবিতা লিখব। তো আমরা কবিতা লিখব, কবিতাটা আমরা কি করে লিখি? তো যারা প্রফেশনাল কবিতা লেখে, যারা কবি, তারা যেটা করে, তারা কিন্তু অনেক বই পড়ে, অন্যের কবিতা পড়ে, অন্যের গল্প পড়ে। যারা আর্টিস্ট, যারা ছবি আঁকে,
তারা কিন্তু অন্যের ছবি আঁকাগুলো দেখে, সেগুলো নিয়ে চিন্তা করে। যারা গায়ক তারা কিন্তু অন্যের গান শোনে, কেমন সুর দেওয়া হলো এগুলো নিয়ে চিন্তা করে। অথবা যদি এমনও না হয় যে সে কোনো দিন গান শোনে নাই, ছবি দেখে নাই, বা কবিতা শোনে নাই, তারপরেও আছে না যে প্রথম যে কবিতা লিখেছিল সে কি অন্য কারো কিছু দেখে কবিতা লিখেছিল, এমন তো না। মনে করি আইসোলেটেড এলাকায় কোনো একটা কেউ, সে তার মনের থেকে এটা কবিতা বেরিয়ে গেল, সেই কবিতাটা যে বেরিয়ে গেল সেটাকে আসলে স্বতঃস্ফূর্তভাবে বেরোলো? তো দেখি আসলে এর সঙ্গে আসলে আমাদের যে চিন্তা, আমাদের যে তথ্য আমাদের মস্তিষ্কে রয়েছে সেটা জড়িত কিনা। তো আমরা যে কবিতাগুলো লিখি বা গল্পগুলো লিখি, এগুলো কিন্তু আসলে আমাদের মস্তিষ্ক থেকে একেবারে পুরোপুরি ফ্রেশ ব্র্যান্ড নিউ আকারে বেরোচ্ছে না। কেননা আমরা যে তথ্যটা বের করতেছি, যে কবিতাটা লিখতেছি, যে গল্পটা লিখতেছি, এইটা কিন্তু আগে যে সকল গল্প পড়েছিলাম, আগে যে সকল কবিতা দেখেছিলাম, পড়েছিলাম, আমি প্রকৃতিতে যে সকল জিনিস দেখছি, যে সকল তথ্য আমি জানি, তার উপরে বেস করেই কিন্তু আমি আমার নতুন করে কবিতা সেটা লিখছি, নতুন করে যে গল্প সেটা লিখছি। যে আগে কারো কবিতা পড়েনি, কোনো কিছুই অন্য জিনিস দেখি নাই, সে নতুন করে যে কবিতাটা লিখলো বা গান তৈরি করলো, সে কিন্তু তৈরি করলো তার আগে শেখা ভাষা দিয়ে, আগে থেকে চিন্তা করা সুর থেকে, আগে থেকে দেখা প্রকৃতি থেকে। সে কবিতায় বা গানে এমন কিছু লিখছে না, বা এমন কিছু আমরা পাচ্ছি না যেটা আসলে বাস্তবে নেই, বা যেটা এমন যে আমাদের কল্পনার অতীত। একটু খেয়াল করলে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পারবো বা বুঝতে পারবো যে আমরা যে সকল জিনিস চিন্তা করি, সেই চিন্তা করা জিনিস কিন্তু টেকনিক্যালি আসলে আমাদের আগেকার সকল যে তথ্য গ্যাদার করা আছে তারই কোনো না কোনোভাবে ম্যানিপুলেটেড করা জিনিস। ফর এক্সাম্পল, আমি চিন্তা করলাম যে আমি এখন বিশাল মহাকাশে আছি, মহাকাশের মধ্যে চ্যাপ্টা পাতলা একটা সাপ, সাপের পেটটা হচ্ছে একটা কার্পেটের মতো, আর তার মাথাটা হচ্ছে ধরে নিলাম একটা মেঘের মতো, আর তার চোখটা হচ্ছে ধরে নিলাম একটা তীরের মতো। তো এরকম অদ্ভুত আমি কল্পনা কিন্তু করতেই পারি। তো আমরা যেরকম করে কল্পনা করি না কেন, আলটিমেটলি সেই কল্পনার প্রতিটা টুকরো টুকরো অংশ কিন্তু আসলে আমাদের আগে থেকে চিন্তা করা যে জিনিসগুলো আছে, আগে থেকে এক্সপেরিয়েন্স করা যে জিনিসগুলো আছে, সেইগুলোর সঙ্গেই কিন্তু কম্বাইন করে তৈরি করা। তার মানে আমরা এমন কোনো নতুন কিছু চিন্তা করতে পারছি না যেটা একেবারে পুরোপুরি ব্র্যান্ড নিউ, কাইন্ড অফ অন্যান্য জিনিস এনে সংযুক্ত করে 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 টুকরো 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 জিনিস তৈরি করে করে নিয়ে বা অন্যান্য জিনিস কেমন করে তৈরি সেই নিয়ম ফলো করে বা সেই প্যাটার্ন ফলো করে ওইরকমই বা ওইরকম অন্যান্য জিনিস তৈরি করে ফেলায়, এরকম হচ্ছে। সো আমাদের যে কাজ, আমরা যে কবিতা লিখছি, যে ছবি আঁকছি, এর মধ্যে আসলে আমরা আমাদের ছোটবেলা থেকে, জন্মের বেলা থেকে যে সকল তথ্য সংগ্রহ করে রাখছি আমাদের মস্তিষ্কে, তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু সেগুলোকে আমরা তৈরি করছি। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে, এটার ব্যাপারটা কি? এটা কিন্তু সে একই কাজই করছে, বরঞ্চ মানুষের থেকে আরও ভালো করতে পারছে কখনো কখনো। কীরকম? এরা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো কিন্তু আসলে তথ্য সংরক্ষণ করে রাখছে। সেটা কিভাবে? সেটা অডিও আকারে, ভিডিও আকারে, পিডিএফ আকারে, হোয়াটএভার, যত রকমভাবে আমরা ডিজিটালি কোনো তথ্যকে সংরক্ষণ করতে পারি সেরকম করে সংরক্ষণ করে রাখছে। এরপরে সেই সংরক্ষণকৃত তথ্য যেগুলো আছে ওইগুলোকে ওরা অ্যানালাইসিস করছে, মানে কম্পিউটারের সফটওয়্যার কি অ্যানালাইসিস করছে, করে বের করছে যে কোনো একটা জিনিস কেমন হয়। ফর এক্সাম্পল, আমরা যদি রবীন্দ্রসঙ্গীত শুনি, আমরা কিন্তু কয়েকটা রবীন্দ্রসঙ্গীত শোনার পরে বলে দিতে পারবো, পর একটা নতুন গান যদি চালায়, যে এটা আসলে রবীন্দ্রসঙ্গীত নাকি রবীন্দ্রসঙ্গীত না, কারণ সকল রবীন্দ্রসঙ্গীতের একটা নিজস্ব প্যাটার্ন আছে, একটা ভাইব আছে। তারপরে নজরুল সঙ্গীত যদি শুনি আমরা, নজরুলের গানের একটা ভাইব আছে। দেশাত্মবোধক গান কোনটা আমরা কিন্তু শুনে ওয়ার্ড দেখে দেখে বলে দিতে পারবো, হ্যাঁ এটা দেশাত্মবোধক গান। কোনটা বিরহের গান, কোনটা প্রেমের গান, কোনটা বেদনার গান, সব আমরা কিন্তু ওই যে গানের কথাবার্তা দেখে বলে দিতে পারবো। কেন পারি? কারণ ওই যে গানগুলো, তার মধ্যে নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে। সো সেই প্যাটার্নটা কিন্তু ফলো করলে আমরা জেনে যাই যেটা কেমন হবে। এবং সেই প্যাটার্নটা যখন আমরা জেনে যাই, যেমন আমি কোনোদিন হয়তো জানতাম না যে দেশাত্মবোধক গান কী করে লেখে, তো আমি কয়েকটা দেশাত্মবোধক গান শুনলাম, শোনার পরে আমি কিন্তু বুঝে গেলাম যে ও আচ্ছা, এইরকম এরকম করে হলে এইটাকে দেশাত্মবোধক গান বলে। এবার আমি কিন্তু নিজে নিজে ওই যে প্যাটার্নটা শিখলাম, আমি ওটা ফলো করে গান তৈরি করে ফেলতে পারবো, একেবারে পুরো ব্র্যান্ড নিউ, মানে পুরো নতুন গান।
আমি একেবারে ব্র্যান্ড নিউ কথাটা বলতে চাচ্ছি না, কারণ এই গানের মধ্যে আসলে আমার আগেকার শতকল এক্সপিরিয়েন্স টুকরো টুকরো হলেও কিন্তু আছে। ফলে একেবারে ফ্রেশ নতুন কিন্তু না, কিন্তু ওইগুলো কম্বাইন করে একটা নতুন গান আমি তৈরি করতে সক্ষম হব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এক্স্যাক্টলি এই কাজটাই করছে। ওর ডাটাবেজে যে সকল তথ্য আছে সেই তথ্যগুলোকে অ্যানালাইসিস করে সেখান থেকে প্যাটার্ন বের করে ও ঠিক ওরকম করেই ওর ডাটাবেজে থাকা তথ্য দিয়ে নতুন একটা জিনিস তৈরি করছে। সো আসলে যদি আমরা কম্পিউটেশন পাওয়ার খুব ঠিকঠাক মানে তৈরি করতে পারি, কম্পিউটেশন পাওয়ারটা একেবারে এক্স্যাক্টলি ভালো তৈরি করতে পারি, তাহলে আসলে মানুষের যে চিন্তা করার প্রক্রিয়া, মানুষের ইন্টেলিজেন্স যে প্রক্রিয়াটা, এইটার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আসলে কোনো পার্থক্যই থাকবে না। কারণ দুটোর চিন্তা করার প্রসেস একেবারেই সেম। লজিক্যালি তাদের বুদ্ধিভিত্তিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু, প্রক্রিয়াটা কিন্তু একই রকম। সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেরকম, আর আমাদের যে বায়োলজিক্যাল আমাদের ব্রেন আছে, সেই ব্রেনের কিন্তু সে একই রকমই। একই রকমভাবে আমরা তথ্য সংরক্ষণ করে রাখি, সেই তথ্যটাকে আমরা প্যাটার্ন বের করি, সেই প্যাটার্ন বের করে সেই প্যাটার্ন অনুসারে পরবর্তীতে আমরা কাজে লাগাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সে একই কাজই করছে, তথ্য সংরক্ষণ করে রাখছে, সেখান থেকে প্যাটার্ন খুঁজে বের করছে, সেই প্যাটার্নটাই কিন্তু পরবর্তীতে কাজে লাগাচ্ছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক?